আরে বোন, এটা কি করছিস? আচ্ছা আপু, তাহলে আমি যাই। ঠিক আছে ভাবি, সাবধানে যেও আর তাড়াতাড়ি কিন্তু বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে জাহিদ, তুমি চলে এসেছো? যাক, ভালোই হলো। শোনো, আমি এখন আমার বান্ধবীর বাসায় যাচ্ছি। সন্ধ্যার সময় তাড়াতাড়ি বাসায় চলে আসবো, ঠিক আছে? আচ্ছা বেবি, তাড়াতাড়ি চলে এসো। বাই। বাই। আরে বোন, তুই এটা কেন করলি? তুই আমার হবু বউয়ের সাথে এখন যা করলি, এটা কি করলি? মানে কেন করলি? আর এটা কোন ধরনের মজা করা? ভাইয়া, আমি ওর সাথে মজা করিনি, যা করেছি জেনে বুঝে করেছি। আরে বোন, ও এখন ওর বান্ধবী বাসায় যাচ্ছে। ও ওখানে গেলে সবার সামনে কতটা হ্যারাসমেন্ট হবে। ও তো সবার সামনে লজ্জায় পড়ে যাবে। না ভাইয়া, এখানে লজ্জিত বা হ্যারাসমেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই। তুমি কয়দিন পরে ইতিকে বিয়ে করবে, আর তুমি তো ইতিকে ভালোবাসো, কিন্তু এটার কি কোনো গ্যারান্টি আছে যে ইতি তোমাকে ভালোবাসে? আর তাছাড়া আমার ইতিকে অনেকদিন আগে থেকে সন্দেহ হয় যে অন্য কারোর সাথে চক্কর আছে, আর সেই ছেলে আর কেউ নয়, তোমার বন্ধুই তুহিন। আরে বোন, তুই এই কথা এত জোর দিয়ে কিভাবে বলছিস? কারণ তুমি একটা জিনিস দেখো, প্রতিদিন তুহিন আসে আর ইতিকে নিয়ে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়। এই বিষয়টা কি একটু বেশি বেশি সন্দেহজনক না? আর এটা হাতে নাতে ধরে এতটা সহজ নয়। এজন্য প্ল্যান করে ইতির গায়ে লিপস্টিক দিয়ে দিলাম। যদি ওদের মধ্যে কোনো সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আজকে ওরা দেখা করবে, আর দেখা করলে অবশ্যই তো হাক করবে। হাক করলে ইতির লিপস্টিক তুহিনের হাতে লেগে যাবে, আর তখনই জিনিসটা হাতে নাতে ধরতে পারবে। তুমিও দেখবে, আমিও দেখবো। আজকালকার মেয়েদের না একদম বিশ্বাস করতে নেই, কারণ ওরা 10-12 জায়গায় সেটিং করে রাখে। আর ভাইয়া, তুমি এক কাজ করে এক্ষুনি তুহিন ভাইকে কল দিয়ে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসতে বলো, আর তখনই ইতি আসবে। তারপরে দুধ কা দুধ, পানি কা পানি বের হয়ে আসবে। হ্যাঁ বোন, তুই ঠিকই বলেছিস। আমি এক্ষুনি তুইকে কল করে আসতে বলছি। কি রে বোন, এখনো তো ইতিও আসলো না আর তুহিনও আসলো না। এত দেরি হচ্ছে কেন ওদের দুজনের? তুমি পাগল হয়েছো ভাইয়া? ওরা দুজন দেখা করছে, রোমান্স করছে, এজন্য এমন করছে আসতে। আজকে শুধু ওদেরকে আসতে দে। কিরে দোস্ত, আজকে এত আর্জেন্ট তোর বাড়িতে ডাকলে যে? আমি তো প্রত্যেকদিনই তোর বাড়িতে আসি, আজকেও আসতেছিলাম। হ্যাঁ দোস্ত, আজকে তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, সারা জীবন মনে রাখবি। কি সারপ্রাইজ? তাড়াতাড়ি বল। একটু অপেক্ষা কর, শুধু ইতিকে আসতে দে, তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি তাহলে। এই তো ইতি চলে এসেছে। কি ব্যাপার, সবাই এখানে? তুহিনও চলে এসেছো দেখছি। শোনো, তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যেটা কিনা তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। কি সারপ্রাইজ? এখন তো ইতি চলে এসেছি, এখন বলো কি সারপ্রাইজ? হ্যাঁ দোস্ত, বলছি। ইতি, আগে তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি সত্যি তোমার বান্ধবী বাসায় গিয়েছিলে নাকি তুহিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আমি তো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তুহিনের সাথে দেখা করতে যাব কেন? বোন, তুই বল তো। আরে ইতি, ভাইয়া যখন বলছে, প্রশ্ন করছে, তার মানে এটার পেছনে অন্য কোনো কারণ আছে। তাই বলছি, সত্যিটা বলো। তুমি ভাইয়াকে আড়াল করে তুহিনের সাথে দেখা করতে গিয়েছিলে, তাই না? আরে না না, মিথ্যা কথা কেন বলতে যাব? আমি তো সত্যি সত্যি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আমি জানি তুমি এইভাবে স্বীকার করবে না, এই জন্য সকালে তোমার পিছনে লিপস্টিক লাগিয়ে দিয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম তুমি আজকে তোমার বান্ধবীর বাড়িতে যাবে না, তুহিনের সাথে ঘুরতে যাবে। আর যখন তুহিন ভাইয়ের সাথে দেখা করতে যাবে, অবশ্যই তোমাকে জড়িয়ে ধরবে, আর ও জড়িয়ে ধরার পর ওর হাতে এই লিপস্টিকটা লেগে যাবে, আর সব সত্যটা আমাদের চোখের সামনে বেরিয়ে আসবে। আর ইতি, আমার ভাইয়ের পরে তো তুহিন তোমার বয়ফ্রেন্ড, আর তুহিন তোমাকে জড়িয়ে ধরবে, এটাই তো স্বাভাবিক। আর তুহিন ভাই, আপনি হয়তো ভাবছেন এই লিপস্টিকটার গেমটা কি। আপনি নিজে চোখে আপনার হাতটা দেখুন, ইতির পিছনে লিপস্টিকটা আপনার হাতে চলে এসেছে, তার মানে সব সত্য এখানে এসেছে। বাবা, আমি চলে এসেছি। বসো। আর এসব ভালো লাগে না। আর কতদিন মানুষের সাথে এভাবে লুকোচুরি করে দেখা করতে হবে? শোনা, আর কিছুদিন অপেক্ষা করো। তুমি তো জানো যে আমি জাহিদের সাথে কেন আছি। শুধু একবার আমাদের বিয়েটা হতে দাও, আর ওর সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও। আর একবার ওর সাথে আমার বিয়েটা হতে দাও, আর ওর সব সম্পত্তি আমার নামে করে দিতে দাও। তারপরে ওকে ডিভোর্স দিয়ে আমরা বিয়ে করে সুখে সংসার করব। শোনো, ওইসব তো ঠিক আছে, কিন্তু জাহিদ আমাকে কল করেছিল ওর বাড়িতে যাওয়ার জন্য। একটা কাজ করি, এখন আমি ওখানে যাই। আমি আগে যাব, আর আমার পর তুমি যাবে। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি যাবে না কিছুক্ষণ পরে যাবে? না, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি আসো। ওকে, তুমি যাও, আমি আসছি। ওকে। বাই।
ছি তুহিন ছি, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু হয়ে আমার পেছনে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারলি। তোকে আমার আর কিছু বলার নেই, তোকে কি বা বলবো, কারণ নিজেদের লোকই তো বেঈমান। আর ইতি, কয়েকদিন পরে আমাদের বিয়ে, সব কিছু ঠিকঠাক করা আছে, তারপরেও তুমি আমার পেছনে আমার বন্ধুর সাথে এরকম নোংরা চক্র চালাচ্ছ। এসব করার আগে একবারও তোমার লজ্জা করেনি? একবারও তুমি ভাবোনি তুমি যা করেছো সেটা একটা অপরাধ, একটা পাপ? তাই আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর এটা ভেবো না যে এই খবরটা তোমার বাড়িতে যাবে না, এই খবরটা আজকেই তোমার বাড়িতে যাবে। তুমি তুহিনের জন্য আমাকে ঠকিয়েছো, তাই তুমি তুহিনের সাথে থাকো। আর এই মুহূর্তে তুমি তুহিনকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আজকের পর থেকে তোমাদের দুজনের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিকই বলেছো, ওদের সাথে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। জাহিদ, আমার একটা কথা শোনো প্লিজ। শোনো ইতি, তোমাকে বলছি, তোমার যদি এতই তুহিনকে ভালো লাগে তাহলে তুহিনের কাছে থাকো। ভুল করে যেন আমার ভাই দিকে তোমার চোখ আসে না, তাতে তোমারই ভালো হবে।